গুরু মহারাজের অপার করুণা অনন্ত হরি হরি भगवान श्री रामचंद्र चरित कथा रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। प्रजारंजक अयोध्यापति श्री रामचंद्र তিনি যজ্ঞ শুরু করলেন। আর এই যজ্ঞ করতে গিয়ে তিনি যে যজ্ঞটি করেছিলেন বা করছেন সেটি হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। আর এই অশ্বমেধ যজ্ঞটি সমাপন করার জন্য একটি অশ্ব, সুলক্ষণ যুক্ত একটি অশ্ব ছেড়ে দিতে হয়। আর সেই অশ্ব নানা রাজ্য নানা দেশ ভ্রমণ করতে করতে যখন ফিরে আসবে তখন সেই অশ্বমেধ যজ্ঞটি পূর্ণ হবে। আমরা অযোধ্যাপতি শ্রী রামচন্দ্র যজ্ঞ করছেন। শ্রী রামচন্দ্র ভরত লক্ষণ শত্রুঘ্ন এবং সমস্ত সৈন্য সামন্ত নিয়ে অশ্বমেধের যজ্ঞের যে ঘোড়া, যেটি লব এবং কুশ বন্ধন করেছিল, আর এই লব আর কুশের কাছ থেকে ঘোড়াটি উদ্ধার করার জন্য শত্রুঘ্ন, লক্ষণ, ভরত এবং রামচন্দ্র পর্যন্ত পরাজিত হয়েছিলেন। আমরা জানি যে লব আর কুশ হচ্ছেন সীতা দেবীর পুত্র, আর সীতা দেবীর স্বামী শ্রী রামচন্দ্র। তাহলে লব আর কুশ শ্রী রামচন্দ্রের পুত্র। পুত্রের কাছে পিতা পরাজিত, যে সে পিতা নয়। মহান ধার্মিক মহাশক্তিশালী, যিনি কিনা হাজার হাজার লক্ষ লক্ষ রাক্ষস নিধন করেছেন, যিনি কিনা কুম্ভকর্ণের মতো মহাবীর বধ করেছেন, এমন পিতা যিনি নাকি ত্রিলোকজয়ী রাবণকে পর্যন্ত বধ করেছেন, এহেন পিতা পুত্রের কাছে পরাজিত হলেন কেন? এত শক্তিশালী তথাপি কেন পুত্রের কাছে পরাজিত হলেন? আসুন আমরা আমাদের বাস্তব জীবনটা একটু মেলাই। পুত্রের কাছে পিতারা পরাজিত হন পুত্রের প্রতি পিতার বাৎসল্য, প্রেম ও ভালোবাসা। বাৎসল্য, এই বাৎসল্য, প্রেম ও ভালোবাসায় পিতা পরাজিত হন। আজ শ্রীরামচন্দ্র তাঁর পুত্রদ্বয় লব এবং কুশের কাছে পরাজিত হলেন। পরে বাল্মীকি মুনির কৃপায় আবার সকলে উঠে দাঁড়ালেন এবং অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটিকে ফিরিয়ে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছেন। শ্রীরামচন্দ্র যজ্ঞের প্রস্তুতি নিয়ে যজ্ঞ আরম্ভ করলেন। কুলগুরু বশিষ্ঠ মুনি
কুলগুরু বশিষ্ঠ মুনি এবং তার পুত্র দ্বন্দ্বে জবানি কশ্যপ প্রভৃতি মহা ঋষিগণ মুনিগণ এই যজ্ঞে ব্রাহ্মণ পদে নিযুক্ত হলেন। মহাধুমধামে রাজা রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ কর্ম হচ্ছে। নানা দেশ দেশান্তর হতে কত কত রাজন রাজন্যবর্গ ব্রাহ্মণ মুনি ঋষিগণ এসেছে সেই যজ্ঞ সভায়। স্বয়ং বাল্মীকি মুনিও এসেছেন। বাল্মীকি মুনি বাদযান্মিক এসেছেন। আর বাল্মীকি মুনি একে একে আসেননি। বলছেন 1200 শিষ্য এলো মুনির সংহতি, লব কোষ দুই ভাই মিলাইল তিথি। অর্থাৎ মহর্ষি বাল্মীকি একা আসেননি, সঙ্গে তার 1200 অর্থাৎ 1200 শিষ্য এসেছে। 1200 শিষ্য আজকের দিনে 12টা শিষ্য নিয়ে গেলেই যার বাড়িতে যাওয়া হয় সে একটু মনে মনে ভাবে একজনকে বললাম 12 জন এলো, হরিবল হরিবল। বাল্মীকি মানে 1200 শিষ্য সঙ্গে নিয়ে এসেছেন শ্রীরামচন্দ্রের যজ্ঞ সভায়। শুধু তাই নয়, সঙ্গে এনেছেন লব এবং কুশকে। আর এই লব আর কুশকে সঙ্গে এনেছেন। লব আর কুশকে যখন আশ্রম থেকে নিজ আশ্রম থেকে বাল্মীকি মুনি নিয়ে আসবেন, তখন একটি কথা লব আর কুশকে শিখিয়ে দিয়েছিলেন। বলছেন মুনি বলে, লব কুশ শোনো সাবধানে, ধনগ বিদ্যা সঙ্গীত বিদ্যা পেলে মোর স্থানে। গীত বিদ্যা রামায়ণ শিখিলে দুজন, শ্রীরামের আগে কালী গাইয় রামায়ণ। অর্থাৎ মহর্ষি বাল্মীকি মুনি শ্রীরামচন্দ্রের যজ্ঞশালায় আসার আগে লব আর কুশকে শিখিয়ে দিয়েছিলেন, হে লব কুশ, তোমরা যে রামচন্দ্রের যজ্ঞশালায় যাবে, ওইখানে তোমরা রাজপ্রাসাদী যজ্ঞশালায় এমনকি অযোধ্যা নগরেও রামায়ণ গান কীর্তন করবে। তোমরা রামায়ণ গান কীর্তন করবে। বাল্মীকি মুনির এই কথা শিরোধার্য করে লব এবং কুশ অপেক্ষা করতে লাগলেন রজনী অবসানের। কখন রাত্রি শেষ হবে আর ধৈর্য রাখতে পারছে না। ছোট্ট বালক তো, কতক্ষণে যাব সেই রামচন্দ্রের যজ্ঞশালায়। তাই এক সময় রজনী অবসান হল। প্রভাত কালে স্নান করে নিত্য ক্রিয়া সমাপন করে লব এবং কুশ শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞশালায় উপস্থিত হলেন। মুনি ঋষি ব্রাহ্মণ রাজন্যবর্গের সম্মুখে এসে দাঁড়িয়েছেন লব আর কুশ। শুরু করলেন বাল্মীকির শিখিয়ে দেওয়া সেই মধুর সঙ্গীত। মহামুনি বাল্মীকির শিখিয়ে দেওয়া সেই মধুর সঙ্গীত রামচরিত কথা, রামায়ণে গীতি। অর্থাৎ এই রামায়ণ মহাগ্রন্থ গীতিকারী পরিবেশন করা। বালকত
দামোদরের সুমধুর কণ্ঠস্বরে রামায়ণ গান শুনে সকলেই অভিভূত, সকলেই অভিভূত হয়ে পড়েছেন। যারা শুনছেন লব আর কুশের সুকমল মধুর কণ্ঠ হতে রামায়ণ গীতি যারা শুনছেন, তারা সকলে বিমোহিত হয়ে পড়েছেন। আর তাদের হৃদয়ে নানা ভাবের উদয় হতে লাগল, নানা ভাব। এক এক সময় এক এক রকম ভাবের উদয় হচ্ছে। কখনো তাদের হৃদয়ে মহা দুঃখে নয়ন হতে অশ্রু জল ঝরছে, আবার কখনো ক্রোধে বিচলিত হয়ে তারা বিচলিত হয়ে পড়ছে, আবার কখনো আনন্দে আত্মহারা হয়ে উঠছেন, কখনো বিষণ্ণতায় চিত্ত বেলিত হতে লাগলো। এইরকম নানা নানা ভাবের উদয় হতে লাগলো। সেই সময় রামায়ণ সঙ্গীত শ্রবণ করতে করতে স্বয়ং রামচন্দ্র বিমোহিত হয়ে জিজ্ঞাসা করল, হে বৎস, তোমরা যে এই গীত কীর্তন করছ, এর প্রণয়ন কর্তা কে? অর্থাৎ এটি কে লিখেছে, কে রচনা করেছে? তোমরা কার কাছে এমন সুমধুর সঙ্গীত শিক্ষা লাভ করেছ? এর বর্ণনীয় কি? আর এই মহান গীতের কতই বা বিস্তৃত। এইভাবে শ্রীরামচন্দ্র লব আর কুশকে জিজ্ঞাসা করলেন। রামচন্দ্রের জিজ্ঞাসায় লব আর কুশ বলছেন, মহারাজ, এই মহৎ গীতের প্রণেতা হলেন স্বয়ং বাল্মীকি মুনি। স্বয়ং বাল্মীকি মুনি এটি রচনা করেছেন। আমরা তাঁরই নিকটে সঙ্গীত শিক্ষা লাভ করেছি। হে অযোধ্যাপতি, এই মহাগ্রন্থে ৪৪ সহস্র শ্লোক আছে। রামায়ণ মহাকাব্য, মহাভারত মহাকাব্য। এই রামায়ণে শ্লোক আছে ২৪,০০০। ২৪,০০০ শ্লোক আছে রামায়ণে এবং ১০০ উপাখ্যান, ১০০ উপাখ্যান। আর এই মহাকাব্যটি ৭টি খণ্ডে রচিত হয়েছে, সপ্তকাণ্ড। হে লোকহিতকর মহারাজ রামচন্দ্র, এই মহাগ্রন্থে আপনারই চরিতাবলী বর্ণনা করা হয়েছে। মহর্ষি বাল্মীকি এই মহাকাব্যের রচয়িতা, অর্থাৎ লব এবং কুশ শ্রীরামচন্দ্রের জিজ্ঞাসায় বললেন, স্বয়ং মহামুনি বাল্মীকি এই গ্রন্থ, এই কাব্যটি রচনা করেছেন। তিনি এই যে গীতটি আমরা গাইছি, এই গীতটি তিনি রচনা করেছেন, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। স্বয়ং বাল্মীকি মুনি আমাদের গুরু। লব কুশের কণ্ঠস্বরে রামায়ণ গান শুনতে শুনতে রামচন্দ্র বিচলিত হয়ে পড়লেন। বিচলিত, সত্যিই তো। আমরা আমাদের কথাই বলি না, কোন একটি গল্প পড়ছি বা কোন একটি নাটক দেখছি, ওই গল্প বা নাটকের মধ্যে যদি নিজের জীবনের কিছু মিল পাওয়া যায়, নিজের জীবনের কৃত কিছু মিল যদি পাওয়া যায়, তাহলে তো একটু বিচলিত আমরা হয়ে পড়ি। আজ শ্রীরামচন্দ্র তারই চরিত কথা শুনতে শুনতে বিচলিত হয়ে পড়েছেন। নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনার বহু মিল আছে এই সঙ্গীতে।
রামচন্দ্র বুঝতে পারলেন, রামচন্দ্র বুঝতে পারলেন এই দুই ঋষি কুমার তাঁরই পুত্র। মনের মধ্যে বারবার, মনের মধ্যে বারবার সীতা দেবীর ছায়া ভেসে উঠছে। শ্রীরামচন্দ্রের মুখ হতে অতি করুণ ভাবে উচ্চারিত হল, আহা সীতা। অতি করুণ ভাবে উচ্চারিত হল, হা সীতা। শুধু রামচন্দ্র কেন, ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন এবং বশিষ্ঠ মুনি ঋষিরাও এই পরম সত্যটি অনুধাবন করতে পারছেন। তারাও ভাবছেন এই দুই ঋষি কুমার রামচন্দ্রেরই পুত্র, এই দুই ঋষি বালক সীতা দেবীর গর্ভজাত শ্রীরামচন্দ্রেরই পুত্র। তাই সকলের সঙ্গে পরামর্শ করে সীতা দেবীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। যজ্ঞটি যে হচ্ছিল সমেত যজ্ঞ, এই যজ্ঞ কর্মে পূজা পাঠ যজ্ঞ কর্মে স্বামী স্ত্রী দুজনকে উপস্থিত থাকতে হয়। কিন্তু শ্রীরামচন্দ্র যখন যজ্ঞটি শুরু করেছিলেন, সীতা দেবী ছিলেন না। সীতা দেবী তখন অযোধ্যা নগরে কেন, অযোধ্যা রাজপ্রাসাদে ছিলেন না, তাকে রামচন্দ্র পরিত্যাগ করেছিলেন। লক্ষ্মণের সঙ্গে তাকে বনবাসে যেতে হয়েছিল। তাই যজ্ঞটি করার জন্য রামচন্দ্র কি করলেন, স্বর্ণময়ী সীতা নির্মাণ করালেন, সোনার সীতা। কিন্তু লব আর কুশকে দেখে, লব আর কুশের সুমধুর কণ্ঠস্বর হতে রামায়ণ নীতি শুনে রামচন্দ্র সীতা দেবীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। প্রহরীদের পাঠালেন, যাও যাও তোমরা সীতা দেবীকে নিয়ে এসো। দুধগণকে বললেন, বাল্মীকি মুনির তপবনে যাও, আর এই মহর্ষিকে আমাদের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাবে। জানিয়ে বলবে, আমরা সীতা দেবীকে নিতে এসেছি। স্বয়ং শ্রী রামচন্দ্র, রাজা রামচন্দ্র আমাদের বলে দিয়েছেন, সীতা যদি বিশুদ্ধ হয়, তার মধ্যে যদি কোনো রকম পাপ সম্পর্ক না থাকে, এবং সীতা যদি নিজের আত্মশুদ্ধির পরিচয় দিতে সম্মত হয়, তাহলে আগামীকাল আপনার এই আশ্রম হতে সীতা দেবীকে নিয়ে যাব। কৃপা করে আপনি অনুমতি দিন। বাল্মীকি মুনির কাছে অনুমতি চাইলে দুধগণের এই কথা শুনে মহর্ষি বাল্মীকি মুনি বললেন, বেশ তাই হবে। অযোধ্যাপতি রাজা রামচন্দ্র যেমন যেমনটি চেয়েছেন, যেমন যেমনটি বলেছেন, তাই হবে। সীতা অবশ্যই ফিরে যাবে তার স্বামীর ঘরে। কারণ বিবাহিতা রমণীদের কাছে স্বামীর ঘরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। বিবাহিতা রমণীগণের কাছে স্বামী হচ্ছে দেবতা, পতি পরম গুরু। অতএব সীতা অবশ্যই অযোধ্যা নগরে যাবে এবং সীতা মা সমস্ত সকলের কাছেই যাবেন। বাল্মীকি মুনি সম্মত হলেন, সীতা দেবীকে অযোধ্যায় যাওয়ার জন্য এলেন। আজ সীতা মা এসেছেন,
সমস্ত সকলের সম্মুখে নিজেও শুদ্ধতার শপথ গ্রহণ করবে। সীতাজি পরম পবিত্রা নিষ্কলঙ্কিনী, এতদ বিষয়ে আজ সীতা দেবী শপথ গ্রহণ করবে। দূতগণ তপবন হতে সীতা দেবীকে নিয়ে এসেছেন। এদিকে সীতা দেবীর আগমন বার্তা অযোধ্যা নগরের রাজপথে অলি গলিতে ছড়িয়ে পড়ল। সীতা দেবী অযোধ্যা নগরে ফিরে আসছেন এই সংবাদ শুনে অযোধ্যা নগরের প্রজাবৃন্দ, কত কত ব্রাহ্মণ মুনি ঋষিগণ সকলে উপস্থিত হলেন অযোধ্যা রাজসভায়। কত রাজারা এসেছেন। যথা সময়ে মহামুনি বাল্মীকি সীতাকে নিয়ে রাজসভায় প্রবেশ করলেন। মহর্ষি বাল্মীকি রাম সমীপে বলতে লাগলেন, হে দশরথ নন্দন রাম, এই সীতা, তুমি যাকে লোক অপবাদের ভয়ে স্বেচ্ছায় ত্যাগ করেছিলে, আমি বলছি, আমি বাল্মীকি মুনি, আমি বলছি, এই সীতা যথার্থই পতিব্রতা ধর্মচারিণী। লোক অপবাদ শুনে তুমি একে আমার আশ্রমের নিকটে পরিত্যাগ করেছিলে। আমি অতি যত্নে সীতাকে আশ্রমে আশ্রয় দিয়েছিলাম। এইবার বাল্মীকি মুনি জলদ গম্ভীর স্বরে বলছেন, হে রাম, আমি মহান ঋষি প্রচেতার দশম উত্তরসূরি মহর্ষি চ্যবনের পুত্র ভগবান ব্রহ্মার কৃপাধন্য। আমি ভগবান ব্রহ্মার কৃপা লাভ করেছি। মনে আছে তো আপনাদের নিশ্চয়? এই বাল্মীকি মুনি কে ছিলেন আর কি হলেন? বাল্মীকি মুনি কিভাবে হলেন? কার আশীর্বাদে? কে তাকে পথ দেখিয়েছিলেন? কে তাকে ভগবানের পবিত্র নাম শ্রীরাম নাম মন্ত্রটি কর্ণে দিয়েছিলেন? আপনাদের মনে আছে? অতএব আজ বাল্মীকি মুনি বলছেন, আমি সেই চ্যবন ঋষির পুত্র ভগবান ব্রহ্মার কৃপাধন্য। হে অযোধ্যাপতি শ্রীরাম, আমি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলছি, সীতা মায় আমার নিষ্পাপী নিষ্কলঙ্কিনী পরম পবিত্র, পরম পবিত্রা এই সীতা দেবী। তুমি সীতাকে গ্রহণ করো, তুমি নিঃসংকোচ সীতাকে গ্রহণ করো। বাল্মীকি মুনির এই কথা শুনি শ্রীরামচন্দ্রকে বিনয়ী হয়ে করজোড়ে বললেন, হে মহর্ষি, আপনার চরণে আমার প্রণাম জানিয়ে বলছি, আপনি যা যা বললেন সীতা সম্বন্ধে, আপনি যা যা বললেন তা অতীব সত্য, অতীব সত্য। কিন্তু মহর্ষি, লোক অপবাদের বোঝা মাথায় নিয়ে জীবন যাপন করা অতি দুর্বিষহ। মানুষের নানা কথা বলবে সীতার সম্বন্ধে, আমি সেটা কি করে সহ্য করব? আমরাও সমাজের জীব, আমরা কলিহত সমাজের জীব। এমনও পর্যন্ত যদি কোনো কারণে সম্মান হানি হয়ে যায়, আরে সেই সম্মান হানি হওয়ার জন্য প্রতিবেশী যদি কোনো কথা বলে, তখন আমাদের মনটা, আমাদের হৃদয়টা কি হয় গো? আজ শ্রীরামচন্দ্র বলছেন, অপবাদের বোঝা নিয়ে জীবন
যাপন করা দুর্বিষহ। হে মহামণি, তাই সীতাকে তার পবিত্রতার পরিচয়ের জন্য এই পূর্ণ জনসমক্ষে আবার তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। আবার সীতা দেবীকে অগ্নি পরীক্ষা দিতে হবে। সে যে পবিত্রা নিষ্কলঙ্কিনী, এর জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে এই পূর্ণ রাজসভায়। রামচন্দ্রের এই আদেশ শুনে সকলেই বিচলিত, সকলেই বিচলিত হয়ে উঠলেন। কি আদেশ করলেন শ্রীরাম? বিশেষ করে লক্ষণ, শ্রীরামচন্দ্রের ছায়া সঙ্গী সুমিত্রানন্দন শ্রী লক্ষণ সদা সর্বদাই শ্রীরামচন্দ্রের সঙ্গে সঙ্গে থাকে। এতটুকু নজর ছাড়া করেন না। লক্ষণ জানেন এই সীতাকে যেমন দুষ্ট রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, লঙ্কাপুরী হতে উদ্ধার করে এনে এই সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়েছিল। সেই সময় স্বয়ং অগ্নিদেব আবির্ভূত হয়ে সীতার পবিত্রতা সম্বন্ধে বললে, এমনকি ব্রহ্মাজি পর্যন্ত সীতা যে নিষ্কলঙ্কিনী সেটি বলে গেলে। শ্রীরামচন্দ্র তো জানেন সীতা দেবী কত পবিত্র, তথাপি আজ এই পূর্ণ জনসমক্ষে অযোধ্যার রাজসভায় সীতা দেবীকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। আজ লক্ষণের মনটা বড় একবার প্রতিবাদ করতে চেয়েছে। শ্রীরামচন্দ্রের এই কথায় প্রতিবাদ করতে চেয়েছিলেন লক্ষণ, কিন্তু পারলেন না, প্রতিবাদ করতে পারলেন না। কারণ লক্ষণে চিন্তা করলেন শ্রীরামচন্দ্র এখন আমার জ্যেষ্ঠ ভ্রাতা নয়, এখন সে অযোধ্যার রাজা। অতএব রাজার বিরুদ্ধে যদি কথা বলি তাহলে আমি রাজদ্রোহী হব, আমি রাজদ্রোহী হয়ে যাব। আর রাজার আদেশ অবশ্যই পালন করতে হবে, এই রাজাজ্ঞা। তাই লক্ষণ প্রতিবাদ করতে পারলেন না। অতএব রাজার আদেশ পালন করতেই হবে। তাই লক্ষণ বিনা প্রতিবাদে নিজের মনে মনে চিন্তাগ্রস্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। যখন রাজভ্যন্তরে রাজপুরীর অভ্যন্তরে যখন কথা গেল, এই সংবাদের শুনল, তখন মা কৌশল্যা অর্থাৎ রাম জননী কৌশল্যা, ভারত জননী কইকেয়ী, লক্ষণ জননী সুমিত্রা সকলেই ছুটে এলেন। সকলেই ছুটে এসে রামচন্দ্রকে অনুনয় বিনয় করে বলছে, না না, সীতা আর অগ্নি পরীক্ষা দেবে না, ওর মতো পবিত্র নিষ্কলঙ্কিনী আর নেই। অতএব রাম, মা কৌশল্যা বলছেন, রাম, সীতার অগ্নি পরীক্ষা নেওয়ার কোন প্রয়োজন নেই। মায়ের এই কথা শুনে রামচন্দ্র বললেন, মা গো, আমি দেশের রাজা, আমি বিশ্বের রাজা, রাজ্য শাসন করা যেমন আমার কর্তব্য, আমার ধর্ম, তেমনি লোকরঞ্জন করা আমার রাজধর্ম। যে মানুষ, যে সকল মানুষ সীতা সম্বন্ধে নানা রকম কলঙ্কের কালি ছিটিয়ে কথা বলছে, আমি তাদের কথা সহ্য করব না, আমি তাদের কথা সহ্য করব না। অতএব সীতাকে পূর্ণ জনসমক্ষে অগ্নি পরীক্ষা দিতেই হবে। শ্রীরামচন্দ্রের কঠোর নির্দেশ। এইবার
উপস্থিত সকলেই সীতাদেবীর দিকে তাকিয়ে আছি। ভাবছে সকলে মনে মনে, সীতা কি সত্য সত্যই অগ্নি পরীক্ষা দেবে? তাই প্রজারা উদ্বেগ বশত কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সীতার দিকে। কি করে সীতাদেবী কি করবে? অগ্নি পরীক্ষা দেবে? সকলের মনে কৌতূহল। রামচন্দ্রের আদেশ শুনলেন সীতা দেবী। রামচন্দ্রের সেই কঠোর আদেশ শুনে সীতা দেবীর দেহটা থরথর থরথর করে কাঁপছে। অধোবদনে নীরবে অশ্রু ঝরে পড়ছে সীতা দেবী। সীতার অগ্নি পরীক্ষার জন্য অগ্নিকুণ্ড সুসজ্জিত হতে লাগল। এমন সময় সীতা দেবী শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে বললেন, সীতা দেবী এইবার তার স্বামী দেবতা অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে বলছেন, এত যদি রামচন্দ্র বলেন সীতারে, জোর হাতে জানতে বলে ধীরে ধীরে। পতি কুলে পিতৃ কুলে নাই পাই স্থান, অগ্নিতে পরীক্ষা করে, অগ্নিতে পরীক্ষা করে করে অপমান। ধীর কণ্ঠে সীতা দেবী বলছেন, প্রভু আপনার এই আদেশ যথার্থ। লোকরঞ্জন করা রাজধর্ম। আপনি রাজা, রাজা সমগ্র দেশবাসীর পিতা। হে অযোধ্যাপতি, আজ আপনার কাছে আমি একটি নিবেদন করছি। সীতা দেবী আজ শ্রীরামচন্দ্রের চরণে একটি নিবেদন রাখছে। সীতা দেবী বলছেন, হে রাজা, আপনি চিন্তা করবেন, দেশের রাজা, যিনি দেশের রাজা তিনি সেই দেশের সকল প্রজার পিতা। সকল প্রজার পিতা, সেই রাজা পিতা সম। তাহলে সেই রাজার পত্নী তাহলে প্রজাদের কে হয়? রাজা যদি প্রজাদের পিতা সম হয়, তাহলে রাজপত্নী সে তো মাতৃ সম হবে। আজ সীতাদেবী শ্রীরামচন্দ্রের কাছে জানাচ্ছে, অতএব আপনি দেশবাসীর পিতা। রাজা যদি প্রজাদের পিতা হয়, তেমনি রাজপত্নী প্রজাদের মাতা। হে রাজ, মা হয়ে সন্তানদের কাছে যদি সতীত্বের পরীক্ষা দিতে হয়, তাহলে এর থেকে চরম অপমান আর কি আছে? ছেলের সম্মুখে যদি মাকে সতীত্বের পরীক্ষা দিতে হয় না, এটা মাতৃজাতির, সকল মাতৃজাতির কাছে চরম অপমান। সীতা দেবী রামচন্দ্রের চরণে নিবেদন করছে, হে রাজন, হে প্রভু, আমি অবশ্যই আমার শুদ্ধতার পরীক্ষা দেব। এই কথা বলে সীতা দেবী আকুল হয়ে আহ্বান করলেন মা বসুন্ধরাকে। সীতা দেবী এবার আকুল হয়ে মা বসুন্ধরাকে আহ্বান করলেন। তিনি বলছেন, হে মা বসুন্ধরে, তুমি কি এখনো নীরব থাকবে? জানি, আমি জানি তুমি সারাবাগী সাহা, কিন্তু মা গো,
তুমি যদি এখনো নীরব হয়ে থাকো তাহলে সমগ্র নারী জাতির মাথায় কলঙ্কের বোঝা নেমে আসবে। এই ধরিত্রী দেবী, তোমার চরণে নিবেদন করি, আমি যদি নিষ্পাপে নিষ্কলঙ্কিনী হই, পতিব্রতা ধর্মচারিণী হই, তাহলে আমাকে তোমার কোলে স্থান দাও। সীতা দেবী মা বসুন্ধরার কাছে আকুলভাবে প্রার্থনা করলে, আমাকে তোমার কোলে স্থান দাও। মা ধরিত্রী দেবী কি করলে? এখানে বিশ্রাম রাখবো। মা ধরিত্রী দেবী কি করলে? যখন সীতা দেবী আকুল ভাবে ধরিত্রী দেবীকে জানালেন, তখন সরবনি সাহাপিত্রী দেবী সীতার সেই আকুলতায় আর নীরব থাকতে পারলেন না। একটা কম্পন শুরু হলো, সেই রাজসভা কাঁপতে শুরু করেছে। একটা কম্পন শুরু হলো। রাজসভা মধ্যে সীতা দেবী যে স্থানটিতে দাঁড়িয়েছিলেন, তার সামান্য দূরে মাটি ফেটে এক দিব্যাঙ্গনা দেবী মূর্তি উত্থিতা হলেন। মাটি থেকে এক দেবী উত্থিতা হলেন। সেই দেবী মূর্তি দুহাত বাড়িয়ে সীতা দেবীকে আহ্বান করলেন, করে ধরার দুলালি হয়ে আয় ছুটে আয় মায়ের কোলে ধেয়ে। ধরিত্রী দেবী সীতা দেবীকে কারাদরের দুলালি মেয়ে সীতাকে আপন কোলে বসিয়ে আবার পাতালে প্রবেশ করলে। আকস্মিক এই ঘটনায় সকলেই এই কর্তব্য বিমুখ। এইরকম ঘটনা হঠাৎ ঘটেছে, তারপরে কেমন অপবাদ হয়ে গেছে। সম্বিত ফিরে পেয়ে রামচন্দ্র সীতাকে ধরতে গেলেন, কিন্তু পারলেন না। ধরিত্রী দেবী তার কন্যা সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেছে। রামচন্দ্র আর্তনাদ করে উঠলেন, হা সীতা, হা সীতা। চির দুঃখিনী সীতা মা বসুন্ধরার কোলে আশ্রয় নিলে। চিন্তা করুন সুধী ভক্ত ভক্তি মতি মায়ের, আপনারা চিন্তা করুন। সীতা দেবী যেখান থেকে উদ্ভূত হয়েছিলেন, আবার তিনি সেখানেই ফিরে গেলেন। অর্থাৎ মিথিলার রাজা জনক যজ্ঞশালার মৃত্তিকা কর্ষণ করেছিলেন, সেই মাটি ভেদ করে পেয়েছিলেন তিনি সীতা দেবীকে। আজ আবার সেই সীতা দেবী ধরিত্রী দেবীর কোলে অর্থাৎ মাটির তলায় চলে গেলেন। আমরা শ্রবণ করছি রামচরিত কথা, রামায়ণ কথা। আজ এখানে বিশ্রাম রাখবো। আবার আগামী দিন আপনাদের কাছে এসে